হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিষ্টি রান্না অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো মিনি সিঙ্গাড়া কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, চলেন দেখা যাক কী কী উপকরণ আমাদের লাগতেছে। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। তো আপনারা কালো জিরাটা না খাইতে চাইলে কিন্তু স্কিপ করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল, দিয়ে ময়দার সাথে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে আমার কাছে মনে হলো যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু তেল দিয়ে নিলাম। তেলটা ঠিক আছে, এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে ময়দাটা মাখার পরে হাতের ভিতরে একদম সুন্দর মুঠ পেকে যাচ্ছে বা দলা হয়ে যাচ্ছে, সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে, দেখছেন এই যে এভাবে, তাহলে বুঝবেন যে একদম পারফেক্টভাবে তেলটা পরিমাণ মতো হয়েছে। তেলের সাথে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য সামান্য পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। এই যে অল্প অল্প করে কিন্তু পানিটা দিতে হবে, একবারে বেশি দিলে কিন্তু এটা ঝোল হয়ে যেতে পারে। খামিরের মতো কিন্তু ওরকম শক্ত শক্ত একটা খামির তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঝটপট রান্না চ্যানেলে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন, আমি চাই আমার এই চ্যানেলটাতেও আপনারা সবাই আমার পাশে থাকেন। তো দেখেন, আমার খুব সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এদিকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু নিয়ে নিচ্ছি। আমি পুরোটা ম্যাশ করি নাই, আধ ভাঙা করে নিয়েছি। তারপর চলে এসেছি চুলায়, প্যানের উপরে খানিকটা সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি ভাজা পোড়াটা বেশি পছন্দ করি। আর যদি হয় সেটা সিঙ্গাড়া, তাহলে তো কোনো কথাই নাই। সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে কিংবা মেহমান বাসায় আসলে নাস্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিঙ্গাড়াটা সবাই খুব পছন্দ করে। সেক্ষেত্রে এভাবে বাসায় বানিয়ে নিলে তো কোনো কথাই নাই। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ ধনে জিরে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যেন মশলাটা না পুড়ে যায়, সেজন্য সামান্য একটুখানি পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তারপর এর ভিতরে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা ব্যবহার করতে পারেন, বা প্রত্যেকটা মশলাই ব্যবহার করতে পারেন। কেউ মরিচ কম খায়, কেউ বেশি খায়। দেখেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। আমি কিন্তু এর ভিতরে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো ফুটে ফুটে আসলে কিন্তু ম্যাশ করে রাখা আলুটা আমি এর ভিতরে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুটা কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না শুকিয়ে শুকিয়ে একদম এক জায়গায় হয়ে যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আলুর লবণটা ঠিক আছে কিনা তা কিন্তু চেখে দেখতে হবে, না হলে সিঙ্গাড়াটা কিন্তু খাইতে স্বাদ লাগবে না। শেষ পর্যায়ে আমি কিন্তু কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই দিবেন, খাইতে ভালো লাগবে। আর না থাকলে সমস্যা নাই। উপর দিয়ে কোনো চাট মশলা বা ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা বাড়বে। আমি যেহেতু ধনিয়া পাতা দিলাম এর জন্য আর কি কোনো মশলা দিলাম না। দেখেন আলুটা কিন্তু হয়ে এসেছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, তো আমি এটা নামিয়ে নিলাম। এবার ঢাকনাটা তুলে দেখেন আটাটা কত সুন্দর হয়েছে। আর একটু নাড়াচাড়া করে চলে আসলাম রুটি বানানোর চাকতির উপর, কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার রুটির গোলাটা সবটুকু নিয়ে কিন্তু সুন্দর করে একটু লম্বা সাইজ করে ছুরি দিয়ে আমি সাইজ করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে লেচি কেটেও নিতে পারেন। এবার আমি সবগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর একটা যে থাকলো সেটাতে আমি একটু চাপ দিয়ে বেলনা দিয়ে বেলে নিলাম। একটু লম্বা করে রুটিটা বলতে হবে, দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার দেখেন একটা করে তুলে আমি কিন্তু যে পাশ থেকে ছুরি দিয়ে কেটেছি ওই পাশে একটু পানির হাত দিয়ে এই যেভাবে মুখটা এঁটে নিলাম। নিয়ে এর ভিতরে কিন্তু রান্না করে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু করে আঙুলে পানি লাগাই আমি কিন্তু মুখটায় দিয়ে এই যে অর্ধেকটুকু আটকে তারপরে এটুকু ওদিক থেকে টেনে নিয়ে এসে লাগিয়ে দিলাম। দেখছেন সিঙ্গাড়াটা কত সুন্দর হয়েছে। ঠিক সেমভাবে আমি কিন্তু এই যে সিঙ্গাড়ার এটা এখানে আটকে নিলাম, ভিতরে আলু পুর দিয়ে উপর সাইডে আবার একটু পানি লাগিয়ে অর্ধেক মুখ আটকিয়ে আরেক পাশ টেনে নিয়ে ওর সাথে লাগিয়ে দিব। এভাবেই কিন্তু সবকটা সিঙ্গাড়া আমি বানিয়ে নিব একে একে।
এভাবে বাসায় কিন্তু খুব সহজেই আমরা ছোট মিনি সিঙ্গাড়া বানিয়ে নিতে পারি। তো আমরা যদি চাই যে বড় বড় করে সিঙ্গাড়া বানাবো, সেমভাবেই কিন্তু সেম প্রসেসিংয়ে সাইজটা বড় করে নেওয়া যাবে। আর দেখছেন তো আমি কিভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে সিঙ্গাড়া একদিন বাসায় বানিয়ে দেখেন, বাসার সবাই খুবই পছন্দ করবে। আমার সবগুলো বানানো শেষ। এখন একটা লোহার কড়াইয়ে আমি 100 গ্রাম সয়াবিন তেল গরম করে নিয়েছি। যেহেতু ছোট ছোট সিঙ্গাড়া, সেহেতু আমার বেশি তেল লাগবে না। আমি 100 গ্রাম তেলই এখানে গরম করে নিয়েছি। 4টা সিঙ্গাড়া আগে দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি, তার ভিতরে কিন্তু ছেড়েছি। এই যে এভাবে আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু উল্টে পাল্টে চারু সাইডে কিন্তু সুন্দর করে ভেজে নিব। এক সাইডে থাকলে কিন্তু, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এক সাইডে কালার চলে আসবে কিন্তু ভিতরটা হবে না, সেজন্য বারবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নিব। দেখছেন তো মাশাল্লাহ দিলে কালারটা কত সুন্দর চলে আসছে, একদম বাজারের সিঙ্গারার মতো। আমার সিঙ্গারার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে দেবেন। আর আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি সেমভাবেই কিন্তু সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।